গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও সকলে ভালো আছি। আজ উল্টো রথ। রথের দিন মানেই আমরা পাঁপড় ভাজা, জিলিপি বা ঘুগনি খেতে পছন্দ করি, আবার খাজা গজা এই ধরনের খাবার দাবারই খেতে পছন্দ করি। তো রথের দিন তো গজা আর খাজা বাড়িতে বানিয়েছিলাম, আর রেসিপিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর যেহেতু উল্টো রথ, তাই বাড়িতে বানাবো ঘুগনি, সম্পূর্ণ নিরামিষ ঘুগনি। তবে ঘুগনি কিন্তু অল্প পরিমাণে বানাবো না, 5 কেজি মটরের ঘুগনি বানানো হবে। আর এই 5 কেজি মটরের ঘুগনি কিভাবে বানাবো, অবশ্যই সম্পূর্ণ নিরামিষ ঘুগনি, সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সকলকে উল্টো রথের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপিটি। 5 কেজি মটরের ঘুগনি বানাবার জন্য গতকাল রাত্রেই আমি দোকান থেকে মটর এনে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। রাত্রির ওই 9টা নাগাদ মটরগুলোকে ভিজিয়েছি, আর এখন সুন্দরভাবে কিন্তু মটরগুলো ভিজে গেছে। এবারে আমি মটরগুলোকে আগে সেদ্ধ করে নেব। এতটা মটর তো একসাথে সেদ্ধ করা সম্ভব নয়, তাই জন্য আমি অল্প অল্প করে মটর সেদ্ধ করব। মোটামুটি ওই 3-4 বাটি করে মটর আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আর ভাজা মশলা তৈরি করব। ভাজা মশলা তৈরি করে নেওয়ার পর আমরা আদা টমেটো দিয়ে যে মশলাটা তৈরি করব, সেই মশলাটাও করে নেব। অপরদিকে মটরগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ হতে দেব। একবারে যেহেতু মটর সেদ্ধ করা যাবে না, আমি বেশ কয়েকবারের প্রেসার কুকারে মটরগুলোকে সেদ্ধ করে নেব। 2 বাটি দিলাম, 3 বাটি মতন দিয়ে দিলাম, 4 বাটি দিলাম। এর মধ্যে দেব লবণ, অল্প একটু গুঁড়ো হলুদ, 2-3টে কাঁচা লঙ্কা, আর দেব পরিমাণ মতন জল। 2টো সিটি দিয়ে আমি সেদ্ধ করব। বেশি সিটি দেব না, তাহলে আবার মটর গলে যেতে পারে। একটা সিটি পড়ে গেছে, আর একটা সিটি হলে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আর মটরগুলো সেদ্ধ হতে হতে আমি আদা ছাড়িয়ে দিচ্ছি। আদাটা বেটে নেবো, টমেটোটাও বেটে নেবো। এক প্রেসার কুকার মটর আমার সেদ্ধ হয়ে গেছে। আমি ওপেন করে দেখে নিচ্ছি মটর ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। মটর কিন্তু একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে। মটর এত খারাপ জিনিস, যদি বেশি সিটি হয়ে যায়, যেহেতু বেশি পরিমাণে মটর, তাহলে দেখা যায় গলে যায়। আর যদি কম পরিমাণে মটর থাকে, তাহলে মোটামুটি 2টো সিটি বা 3টে সিটিতে সেদ্ধ করতে হয়। এটা দেখুন, আমি 2টো সিটি দিয়েছিলাম, তারপরে না আমি স্টিমটাকে রিলিজ করে দিলাম তাড়াতাড়ি কলের নিচে নিয়ে, কারণ তা না হলে যদি মটর গলে যায় তাহলে সমস্যা হয়ে যেতে পারে। আর দেখুন একদম সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। বাকি যেটুকু রয়েছে সেটুকু ওই যখন মশলা দিয়ে কষিয়ে ফোটাবো তখন সুন্দর সেদ্ধ হয়ে যাবে। মটর সেদ্ধ হয়ে যাওয়ার পর এবারে ভাজা মশলা করে নিচ্ছি। মোটামুটি এখানে আমি 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা আমার ভাজা হয়ে গেছে, মানে ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবারে পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব, তারপরে কিন্তু গুঁড়ো করব। এবারে গোটা ধনে ড্রাই রোস্ট করে নিচ্ছি। গোটা ধনে এখানে নেব আমি 7 টেবিল চামচ।
ধনেটা একটু বেশি দেব। এরই মধ্যে দিয়ে দেব 4-5টা তেজপাতা। গোটা ধনে ড্রাই রোস্ট করা হয়ে গেছে, এটাকেও একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব। এর মধ্যে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো আমি বোটা সমেত দিচ্ছি, পরে ছাড়িয়ে নেব। শুকনো লঙ্কাগুলো ড্রাই রোস্ট হতে হতে আমি একটা ভাজা মশলার জন্যই এক জায়গায় করে নিলাম। এর মধ্যে রয়েছে জোয়ান 1 চা চামচ পরিমাণে, লবঙ্গ আছে 15 থেকে 16টা, 8টা রয়েছে ছোট এলাচ, 2 ইঞ্চি মোটামুটি রয়েছে এখানে দারচিনি, অল্প একটু জয়িত্রী, আর 20টা মতন রয়েছে গোটা গোলমরিচ। এটা হয়ে গেলে এবারে আমি এগুলোকে ড্রাই রোস্ট করে দেবো। মানে কড়াইটা তো গরম আছেই, এই গরম কড়াইয়ের মধ্যে এগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। সবার প্রথমে আমি গোটা জিরেটা গুঁড়ো করে নেব। আলাদা আলাদা করে গুঁড়ো করছি, কারণ অনেকটা পরিমাণে আছে বলে আলাদা করে গুঁড়ো করে নিলে সুবিধা হবে। একসাথে গুঁড়ো করতে গেলে আবার মশলা ঠিক মতন গুঁড়ো করা যাবে না। জিরে গুঁড়ো করা হয়ে গেলে আলাদা একটা বাটিতে ঢেলে ঢাকা দিয়ে রাখবো, তা না হলে এই সুন্দর গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এরপরে একে একে বাকি মশলাগুলোকেও গুঁড়ো করে নেব। মানে গোটা ধনে, তারপরে গোটা শুকনো লঙ্কা, বাকি গোটা গরম মশলাগুলো, তেজপাতা আর গোটা ধনে একসাথে দিয়ে দিচ্ছি। এই গোটা গরম মশলাগুলো এই গোটা ধনের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দেব বেশ কয়েকটা গোটা শুকনো লঙ্কা, তবে মনে হয় সব কটা হবে না, তো যে কটা হবে সে কটা দিয়ে দিচ্ছি। সমস্ত ভাজা মশলা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এখানে 50 গ্রাম না 100 গ্রাম আদা আমি একদম মসৃণ করে বেটে নেব। 100 গ্রাম আদা তো লাগবেই। আদা বাটা হয়ে যাওয়ার পর আলাদা বাটিতে ঢেলে রেখে দিচ্ছি। তারপর টমেটোগুলো বেটে নেব। একটু টমেটো বেটে নিলে গ্রেভিটা ভালো হয়। সমস্ত মশলা বাটা হয়ে যাওয়ার পর আমি প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি মোটামুটি 300 ml সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে অল্প একটু লবণ দিয়ে ভেজে তুলে নেব। বেশি পরিমাণে কোনো খাবার বানাতে গেলে একসাথে যদি করা সম্ভব না হয়, তাহলে এরকম অল্প অল্প পরিমাণে অবশ্যই সেগুলোকে করে নিতে হয়। যেমন আমি সমস্ত মটরগুলোকে ভালো করে সেদ্ধ করে নিলাম, আর মটর সেদ্ধ করে নেওয়ার পর এবারে লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলু ভাজতে ভাজতে কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। আলু তো ভাজা হয়ে গেছে এবং আলু কিন্তু ভাজতে ভাজতেই দেখুন সেদ্ধ হয়ে গেছে। তুলে রাখছি ওই ঘুগনির পাত্রের মধ্যে, মানে যে পাত্রের মধ্যে আমি মটরগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে তুলে রাখছি। এবারে এই তেলের মধ্যে মশলাটা কষিয়ে নেব। এই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি গোটা জিরে 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণে, তার সাথে দিয়ে দেব শুকনো লঙ্কা, ওই 4-5টা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। 3-4টে তেজপাতাও ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ বানাচ্ছি সেই জন্য যাবে 2 থেকে
2.5 চা চামচ পরিমাণে হিং, আর হিঙের সাথে দিয়ে দেব আদা বাটা। এর সাথে দিচ্ছি টমেটো বাটা। এখানে 4টে টমেটো বাটা আছে, আরো বড় বড় সাইজের 4-5টা টমেটো বাটা এর মধ্যে দেব। এই যে আরো কিছুটা টমেটো বাটা দিয়ে দিচ্ছি। টমেটো বাটার পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু এটা নিরামিষ রান্না হচ্ছে। এর মধ্যে দেব কাঁচা লঙ্কা বাটা। মোটামুটি এখানে আমি 15 থেকে 20টা কাঁচা লঙ্কা বেটে নিয়ে দিয়ে দিলাম। বেশি কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি না, কারণ বাচ্চারাও খাবে, তো সেই অনুযায়ী কাঁচা লঙ্কা বাটাটা ব্যবহার করব। আমরা ভাজা মশলাতেও কিন্তু বেশ কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা দিয়েছি, তাই লঙ্কাটা আমাদের বুঝে ব্যবহার করতে হবে। এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো 2 টেবিল চামচ পরিমাণে। হলুদ গুঁড়ো যে খুব বেশি দিতে হবে তা কিন্তু নয়, আমরা মটর সেদ্ধ করবার সময়তেও তার মধ্যে হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভাজা মশলা তো দেবই, মানে ভাজা জিরের গুঁড়ো, তবে ভাজা জিরের গুঁড়ো ছাড়াও একটু 2 টেবিল চামচ পরিমাণে নর্মাল জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। স্বাদ অনুসারে এর মধ্যে লবণটাও দিয়ে দিচ্ছি আর চিনিটাও দিয়ে দিচ্ছি। লবণটা একটু বুঝে ব্যবহার করতে হবে, কারণ মটর সেদ্ধ করবার সময়তেও আমরা লবণ দিয়েছিলাম। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব চিনি আর ভেজে নেওয়া আলুগুলো। চিনি না দিলে কিন্তু স্বাদের ব্যালেন্স হবে না। দিচ্ছি এর মধ্যে ভাজা জিরের গুঁড়ো, আর দিচ্ছি ভাজা গরম মশলা, ধনে এবং শুকনো লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু এবারে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমরা এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে। এবারে এই কষানো মশলাটা আমরা সেদ্ধ করে আলাদা করে রাখা ঘুগনির মটরগুলোর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম। এবার এই কষানো মশলাটা দিয়ে দিচ্ছি সেদ্ধ মটরের মধ্যে। এবারে ভালো করে মিশিয়ে ফুটতে দেব। আমাদের 5 কেজি মটরের ঘুগনি কিন্তু রেডি। তবে সবশেষে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভাজা নারকোল কুচি। নারকোলটাকে আলাদা করে টুকরো করে কেটে নিয়ে আলাদা করে সর্ষের তেল দিয়ে ভেজে ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি ধনেপাতা কুচি, আর অবশ্যই ছড়াবো স্পেশাল ভাজা মশলা। খাওয়ার সময় দেব একটু তেঁতুলের জল। যখন সার্ভ করা হবে তখন উপর থেকে একটু তেঁতুলের জল দিয়ে তারপরে সার্ভ করা হবে। ব্যাস, আমাদের এই হিউজ অ্যামাউন্টের ঘুগনি কিন্তু রেডি। উল্টো রথ স্পেশাল ঘুগনি।